দর্শক, ফুলকি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আপনার টিন শেডের বাড়ির মধ্যে আপনারা কিভাবে এরকম ফ্লোর করবেন এবং দরজা সামনে কীরকমভাবে সিঁড়িগুলো রাখবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং যে আপনার সিমেন্টের যে পিলারগুলো রয়েছে 5 ইঞ্চি পিলারগুলো রয়েছে সেগুলো আপনার কীভাবে 7 ইঞ্চি করবেন। তো প্রথমেই বলে নিচ্ছি যে আপনার সামনে সিঁড়িটা আপনারা ইট দিয়ে ভালোভাবে করে নেবেন এবং যে আপনার বারান্দা পিলারগুলো রয়েছে সেই পিলারগুলোকে আপনারা 2 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি করে প্লাস্টার করে সেটাকে 7 ইঞ্চি বানিয়ে নেবেন এবং সেটা আপনার দেখতে অনেক সুন্দর লাগবে। আর আপনার মেন যে ঘরের যে আপনার পিলারগুলো সেগুলো করতে পারেন, আর যদি না করেন তাতে কোনো সমস্যা নাই। আর ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বাড়ির সামনের বারান্দার যে আপনার পিলারগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি এবং তারপরে আপনার ভিতরের ফ্লোরটা কিভাবে করা হয়েছে এবং ফ্লোরে কী কী রং ব্যবহার করা হয়েছে, কিভাবে করা হয়েছে সমস্ত বিষয়ে আলোচনা করব এবং কত টাকা খরচ হয়েছে সে বিষয়েও আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পিলারগুলো কিন্তু সুন্দর হয়েছে, যেহেতু 7 ইঞ্চি করা হয়েছে পিলারগুলো একটু মোটা হয়েছে বারান্দার, তো দেখতেও একটু সুন্দর হয়েছে। আর প্রথমেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারান্দার ফ্লোর। তো বারান্দার ফ্লোরে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে এবং এখানে 4টা ফুল আঁকা হয়েছে এবং এখানে আপনার কালো রং ব্যবহার করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আপনার এই বারান্দাটা আপনার ইটের যে কোয়া রয়েছে সেগুলো দিয়ে ঢালাই করা হয়েছে। আবার ভিতরেরটা হতো লাল কালার করা হয়েছে, তো এখানে একটি পার্টিশন হবে সেজন্য অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। তো আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনার লাল রংটা কিন্তু ফিনিশিংটা বেশ একটা ভালো হয় নাই, কেননা এখানে আপনার মিস্ত্রিরা যখন এই রংটা দেয় তখন কিন্তু আপনার যে স্টিল কন্ডি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু যখন টানাটানি করে ফিনিশিং করতে যায় তখন কিন্তু রং এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গায় বেশি হয়ে যায় এক জায়গায় কম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই করণীয় হচ্ছে যেখানে রং কম থাকে সেখানে আবার রং দিয়ে সেটাকে মিলিয়ে নেওয়া। আর আরেকটি বিষয় হচ্ছে যখন এটা আপনার ফ্লোরটা একেবারেই মোটামুটি শুকিয়ে যায়, হ্যাঁ, তখন কিন্তু রং দেওয়াটাই সবথেকে বেস্ট, ঠিক আছে। আর অনেকে কি করে আপনার যখন ফ্লোর একেবারে কাঁচা থাকে তখনই দিয়ে দেয়। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার যে আপনার একেবারে যে আপনার পুরো ঘরটি যে আপনার বেড়াটা যেটা হবে সেই বেড়াটা কিন্তু আপনার এখানে 3 ইঞ্চি একটা ওয়াল রয়েছে, সাইডে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি একটা ওয়াল হবে। সেই ওয়ালের উপরে বেড়াটা দেওয়া হবে এবং বারান্দাটা আপনার একেবারে ফ্লোর পর্যন্তই দেওয়া হবে। আর উপরে কিন্তু টিন রয়েছে। তো বাড়ির দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ফ্লোর এবং বারান্দা কিন্তু একেবারে এরকম ফিনিশিং করা হয়েছে, শুধু বারান্দার কালারটা আলাদাভাবে কালো করা হয়েছে এবং মেন ঘরেটা লাল করা হয়েছে। তো এ পর্যন্ত আমি ওনার সাথে কথা বলেছিলাম, তো উপরের যে আপনার টিনগুলো রয়েছে এবং উপরের যে টিনের কাজগুলো রয়েছে, কাঠ রয়েছে এবং যে পিলারগুলো রয়েছে এগুলো বাদে ওনার এখন এটাকে আপনার টিন দিয়ে ছাউনি দেওয়া পর্যন্ত মিলিয়ে খরচ ইট বালি সিমেন্ট রড মানে বিভিন্ন সমস্ত কিছু মিলিয়ে দরজা জানালা সহ ওনার প্রায় 1,60,000 টাকার মতো এই পর্যন্ত খরচ হয়েছে। তো গড়টা কিন্তু আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম, তো গড়টা কিন্তু আপনার এখানে প্রায়